সামনে যান না। সেশন জমে যে আক্রান্ত হয়েছিল তারই প্রেক্ষাপটে এই সরকার যেহেতু আমাদের সরকার, এই উপদেষ্টা যেহেতু আমাদের সরকার, সেজন্য আমরা আন্দোলন করে আসছি। আমরা বিগত সরকারগুলো সেশন জমে যে আক্রান্ত হয়েছিল তারই প্রেক্ষাপটে আপনারা অনতি বিলম্বে অতি দ্রুত ৩৫ বাস্তবায়ন করে দিয়েন। কিন্তু বিগত ডিক্টেটর সরকার, গাউরা সরকার আমাদের এই যৌক্তিক দাবিকে উপেক্ষা করে ছাত্রদের সাথে একটা বৈষম্য আচরণ করে তারা ব্যাকডেট নামক একটা মূলা ঝুলিয়েছিল। সেই ব্যাকডেটের পরিপূর্ণতা, সুযোগ সুবিধা আমরা কেউ পাই নাই। আপনারা কি পেয়েছিলেন? আপনারা কি পেয়েছিলেন? যারা ওই সময় পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় নাই তাদেরকে ব্যাকডেটের আওতায় এনেছিল। তাই আমি এই সরকারকে বলবো, আমরা রাজপথে থাকতে চাই না, আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টাকে আমরা উদারত আহ্বান জানাবো, আপনি নোবেল বিজয়ী, আপনাকে সারা বিশ্বের মানুষ সম্মান করে, প্রত্যেকটি উন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্র, প্রত্যেকটি অনুন্নত রাষ্ট্র সহ আপনাকে সম্মান করে, শ্রদ্ধা করে। কারণ আপনি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি, আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব মানুষ, আপনি ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব মানুষ, আপনি সম্মানিত মানুষ। আপনাকে আমরা বোঝানোর সক্ষমতা রাখি না। এইটুকু বলতে পারি, ইন্টারন্যাশনাল অনুযায়ী বাংলাদেশের চাকরিতে আবেদনের বয়স সীমা আপনাকেই করতে হবে, আপনাকেই করতে হবে। কারণ আপনি এখন হচ্ছেন বাংলাদেশের প্রধান। আমরা বিগত সরকারগুলোর আমলেও আমরা এই আন্দোলন চালিয়েছি, কিন্তু তারা আমাদের উপরে অন্যায়ের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। আমরা আমাদের দাবি দেওয়া এখনো পূরণ করতে পারিনি। কিন্তু আপনাদের বর্তমানে যারা সরকারে আছেন, আমরা আপনাদেরকে আন্দোলনের মাধ্যমে সরকারে বসিয়েছি। যদি আপনারা আমাদের কথা না শুনেন, লঙ্কায় যে যায় সে যদি রাবণ হয়ে যায়, সেই রাবণ আমরা রাষ্ট্রে থাকতে দিব না। কারণ হচ্ছে বানের পানিতে যেমন খড়কুটো ভেসে যায়, আমরাও দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা দুর্বার আন্দোলন করে তুলব এবং আমাদের দাবি দেওয়া যদি না মানেন, আমরা আপনাদের পতনের ডাক দিব। কারণ হচ্ছে আমরা পড়াশোনা করে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করতে আমাদের 25 থেকে 26 বছর সময় লেগে যায়। সেইখানে আমাদের চাকরির সঠিক সময়ে সার্কুলার হয় না, সঠিক সময়ে নিয়োগ হয় না, সঠিক সময়ে সবকিছু বাস্তবায়ন করা হয় না। সেই কারণে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থীর প্রাণের দাবি হচ্ছে এখন চাকরিতে, সকল ধরনের চাকরিতে বয়স সীমা যাতে 35 করা হয়। এবং যদি 35 না করা হয়, আমরা যেহেতু রাস্তায় নেমেছি, আপনারা 52 ভাষা আন্দোলন দেখেছেন, 62 শিক্ষা আন্দোলন দেখেছেন, 71-এর মুক্তিযুদ্ধ দেখেছেন, 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেখেছেন। আপনারা আরেকটি আন্দোলন দেখবেন, সেটা হচ্ছে আমাদের প্রাণের দাবি 35-এর দাবি, এবং সেই দাবি হবে অত্যন্ত ভয়াবহ। যদি আপনারা খুব দ্রুত আমাদের দাবি সম্পর্কে আমাদেরকে একটা প্রজ্ঞাপন জারি করে যদি আমাদেরকে না জানান, তাহলে আমাদের এই দাবি হবে গণমানুষের দাবি, এবং সেই দাবিতে লঙ্কার রাবণের মতো সবকিছু ভেসে যাবে। আমার কথা হচ্ছে, আমি পড়াশোনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করতে 27 বছর লেগেছে। সেই 27 বছরে অর্জিত সার্টিফিকেট 3 বছরে আমার চাকরি হয়নি বা আমি সুযোগ পাইনি। এই 27 বছর অর্জিত সার্টিফিকেটের মেয়াদ কেন 3 বছর হবে? তাহলে আমি শিক্ষিত হয়ে লাভ কি? আর পৃথিবীর বেশিরভাগ দেশে চাকরিতে প্রবেশের বয়স হচ্ছে 35 থেকে 45, কোনো কোনো দেশে উন্মুক্ত রয়েছে। তাহলে আমাদের দেশে
সেই বৈষম্য। আমার সরকারকে আমি যে সার্টিফিকেট 27 বছর পড়াশোনা করে অর্জন করেছি, সরকার কেন আমাকে চাকরিতে প্রবেশের জন্য বয়স বেঁধে দিবেন? আমি সেই শৃঙ্খল চাই না, আমরা সেই শৃঙ্খল থেকে মুক্ত হতে চাই। সরকার আমাদেরকে 30 বছর বয়স বেঁধে দিয়েছেন চাকরিতে প্রবেশের জন্য। সেজন্য কোনো প্রাইভেট সেক্টরে আমাদেরকে নিতে চাইবে না, কারণ সরকার সেই বাধা দিয়েছে। আমি সরকারের কাছে আবেদন রাখবো আমাদের সেই শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য। চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম 35 করতেই হবে।